বৃষ্টির অভাবে এবার মাঠের ফসল সব জ্বলে গেল রহিমা। রিনা মাটার বই খাতা কেনার খরচ কিভাবে জোগাড় করব কে জানে। তুমি এত ভেবো না তো। আমরা স্বামী স্ত্রী প্রয়োজনে একবেলা আতপেটা খেয়ে থাকব, কিন্তু আমার মায়ের পড়া আমরা কিছুতেই বন্ধ হতে দেব না। আল্লাহ নিশ্চয়ই কোনো পথ বের করবেন। বাবা, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, এক ঠোক পানি হবে? আরে চাচা, শুধু পানি কেন, আসুন গাছের ছায়া একটু জিরিয়ে নিন। আমার ভাগে সামান্য পান্তা ভাত আছে, আপনি খেয়ে নিন। তুমি নিজের মুখের খাবার আমাকে দিলে বাবা। মনে রেখো, তোমার এই দয়া আর ভালোবাসার পরীক্ষা খুব শিগগিরই হবে। আরিফ, এ কোনো সাধারণ জ্বর নয়, এ হলো কালজ্বর। একে বাঁচানোর একটাই উপায়, উত্তরের অভিশপ্ত জঙ্গলের একেবারে গভীরে ফোটে নীল আলোর ফুল। ভোরের আলো ফোটার আগে সেই ফুল ছোঁয়ালে তবেই তোমার মেয়ে বাঁচবে। না, ওই মায়াবন থেকে আজ পর্যন্ত কেউ জ্যান্ত ফিরে আসেনি। আমি তোমাকে ওখানে যেতে দেব না। আমার জীবনের চেয়ে আমার রিনা মায়ের জীবনের দাম অনেক বেশি রহিমা। আমার মেয়েকে বাঁচাতে হলে আমি খোদ যমরাজের সাথেও লড়তে পারি। আমাকে যেতেই হবে। হে মানব সন্তান, কোন সাহসে তুমি এই মৃত্যুপুরীতে পা রেখেছ? আমি আমার মৃত্যুকে ভয় পাই না। আমার মৃত্যুপথযাত্রী মেয়ের জন্য আমার ওই নীল ফুলটা চাই। এই ফুল সাধারণ মানুষের জন্য নয়, এটি পেতে হলে তোমাকে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি উত্তর ভুল হলে তুমি এই জঙ্গলে চিরতরে পাথর হয়ে যাবে। তুমি কি প্রস্তুত? আমি প্রস্তুত। প্রথম প্রশ্ন, বলো মানব, এই পৃথিবীতে তোমার কাছে সবচেয়ে মূল্যবান কি, ধন সম্পদ নাকি ক্ষমতা? কোনোটিই নয়। আমার সবচেয়ে বড় সম্পদ হল আমার পরিবার। ওদের হাসি মুখের কাছে পৃথিবীর সব রাজত্ব তুচ্ছ। দ্বিতীয় প্রশ্ন, যদি তোমাকে বলা হয় একদিকে তোমার নিজের প্রাণ, অন্যদিকে তোমার পরিবারের সুখ, তুমি কোনটি বেছে নেবে? পরিবারের সুখ। আমি হাসি মুখে নিজের প্রাণ দিয়ে দেব, যদি তা আমার স্ত্রী কন্যার মুখে একটু হাসি ফোটাতে পারে। তৃতীয় প্রশ্ন, ভেবে দেখো বোকা মানুষ, এই ফুল নিয়ে ফেরার পথে তুমি যদি চিরতরে অন্ধকারে হারিয়ে যাও, যদি আর কোনোদিন তোমার মেয়ের মুখ দেখতে না পাও? আমার মেয়ে তো বেঁচে যাবে। আমার মেয়ে পৃথিবীর আলো দেখবে, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। একজন বাবার কাছে এর চেয়ে বড় শান্তি আর কিছু নেই। আমি হারিয়ে যেতে রাজি। আমি কেবল তোমার হৃদয়ের পরীক্ষা নিচ্ছিলাম আরিফ। যে হৃদয়ে এত নিঃস্বার্থ ভালোবাসা থাকে, সেখানে ভয় বা মৃত্যু কখনো বাসা বাঁধতে পারে না। সত্যিকারের ভালোবাসা সব বাধাকে জয় করতে জানে। এই নাও তোমার পুরস্কার। বাবা, তুমি এসেছ? হ্যাঁ মা, আমি এসেছি। তোর কিচ্ছু হবে না। যেখানে স্বার্থহীন ভালোবাসা থাকে, সেখানে দুনিয়ার কোনো ভয়ই জিততে পারে না। ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় জাদু।